وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে, আর যারা তার সাথে কুফরির নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। এটাই তো পড়তেছিলাম, এতক্ষণ পড়তেছিলাম না? ও হ্যাঁ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের ধারাবাহিক যে বিষয় ইলাহ, আল ইলাহ, আল্লাহ বা আল্লাহর যে ইলাহ, আমরা যে বলি লা ইলাহা ইল্লা আল্লাহ, ইলাহ বলতে আসলে কি বোঝায়, তাকে কোরআনী প্রেক্ষিত থেকে খুঁজে বের করার চেষ্টা আমাদের এই ধারাবাহিকতা। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হুদ, প্রসঙ্গটি বা বিষয়টি বা শব্দটি আছে 14 নম্বর আয়াতে, কিন্তু আমরা এর প্রেক্ষিত খুঁজব প্রথম থেকেই। আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। এখানে কিতাব, প্রথমে এর মূল যে কথাসমূহ তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, তারপর তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে বা বিস্তারিতভাবে খুলে খুলে বলা হয়েছে। মিন লাদুন, তার কাছ থেকে, হাকিমিন খাবির, যিনি সকল জ্ঞানের উৎস, সকল জ্ঞানে জ্ঞানী এবং যিনি সব কিছু অবগত। তাহলে এই কোরআন কিন্তু এমন একটা ইঙ্গিত এই আয়াত দেয় যে কোরআনের কোনো তাফসির কোরআনের জন্য প্রয়োজন নেই। কোরআন ইটসেলফ ইজ এ তাফসির। কোরআন বলছে আহসানা তাফসিরা, আহসানা তাওয়িলা। এখানে আল্লাহ তাআলা করে পরিষ্কার করে বললেন যে আমরা যে দেখি ঘুরিয়ে ঘুরিয়ে ওই একই কথা বারবার করে বলা, তার মানে হলো এখানে বলছেন কিতাবুন, এই যে কিতাব, উহকিমাত আয়াতুহু, মানে মানুষের কাছে আমাদের যা কিছু বলার, সেই যে বাণী ও বার্তাগুলো, সেগুলোকে আগে প্রতিষ্ঠিত করা হয়েছে। সুম্মা ফুসসিলাত, তারপর তার বিস্তারিত ব্যাখ্যা করেছে, অর্থাৎ উদাহরণ সহ বোঝানো হয়েছে। ফুসসিলাত কার পক্ষ থেকে? মিন লাদুন হাকিমিন খাবির, যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি সব কিছু জানেন। আল্লাহ তা'বুদু ইল্লা আল্লাহ, ঠিক ইলাহ শব্দটি এখানে নেই প্রথম থেকে। কেন? তার উত্তর এখানে এই যে ঠিক ইলাহ শব্দটি নেই, কিন্তু আল্লাহ আছে, যে তোমরা গোলামি করবে না আল্লাহ ছাড়া আর কারো। ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর, এই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য তার পক্ষ থেকেই একজন সাবধানকারী এবং একজন সুসংবাদদাতা। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, আমার মানে সাবধান করব কি, আমার তোমাদের কাছে যে বার্তা তা হলো এই যে তোমরা ক্ষমা প্রার্থী হও তোমাদের সৃষ্টিকর্তার কাছে। সুম্মা তুবু ইলাইহি, দেখো এরপর ফেরার প্রতিজ্ঞা করো তাঁর দিকে। প্রথমে ক্ষমা প্রার্থী হও তার কাছে, তারপর সুম্মা রাব্বুকুম সুম্মা তুবু ইলাইহি, তারপর ফেরার প্রতিজ্ঞা করো তাঁর দিকে। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা,
তাহলে তিনি তোমাদেরকে যে ভরণ পোষণ দেবেন, যে জীবিকা দেবেন, তাই না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবিকা তিনি দেবেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, এবং তিনি দান করবেন। এখানে বড় এত গভীর একখানা আয়াত, এত বিরাট ব্যাপক তাৎপর্যপূর্ণ এই আয়াত, আমরা যেন সতর্কতার সঙ্গে এই আয়াতকে একদম মার্ক করে রাখি এবং বুঝতে চেষ্টা করি। ওয়ায়ুতি, এবং দেবেন, একটা হলো সামগ্রিকভাবে, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, তিনি তোমাদেরকে জীবনযাপনের যে আয়োজন দেবেন, সুন্দর আয়োজন তিনি দেবেন তোমাদেরকে। এক, ইলা আজালিম মুসাম্মা, তো আজালিম মুসাম্মা জীবনের আয়ুষ্কাল তো নির্ধারিত, যে কদিন তুমি এই পৃথিবীতে বাঁচবে। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, আর অনুগ্রহ পাইবার যোগ্য প্রতিটি ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী অনুগ্রহ দেওয়া হবে। এখন আমার সামনে বসা আছেন একজন কম্পিউটার বিশেষজ্ঞ, উনি যা জানেন তা কি আল্লাহর দান নয়, আল্লাহর দেওয়া নয়? এখন উনি যদি সেই কৃতজ্ঞতা বোধ না করেন, তাহলে কাফের, অকৃতজ্ঞ। ইনি একজন সাংবাদিক, ইনি যা কিছু লিখতে পারেন দু কলম, এটা কি আল্লাহর দেওয়া নয়? আমি একটু কোরআন পড়তে পারি, এটা কি আল্লাহর দেওয়া নয়? আপনি একটা অফিসে কাজ করেন, সেখানে যা কিছু করেন, এখানে যেখানে যা কিছু করি, উনি একজন টেকনিশিয়ান, উনি যা কিছু করেন, অর্থাৎ জীবিকার জন্য যে আমরা যাই করি, সেগুলো কি সেই যোগ্যতা, সেই ক্যাপাসিটি কে দিয়েছে? এখানে জীবিকার কথা, এখানে কি করবেন? ওয়াইনেস্তাগফারু, যদি ক্ষমাপ্রার্থী হও, সুম্মা তুবু ইলাইহি, তারপর তার দিকে ফেরার প্রতিজ্ঞা করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, তাহলে তোমাদের এই পৃথিবীর আয়োজন দেবেন, সুন্দর আয়োজন, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট আয়ুষ্কাল পর্যন্ত। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, এবং প্রত্যেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বের জন্য বা ব্যক্তির জন্য তার যোগ্যতা অনুযায়ী তার করুণা তিনি দেবেন। তাহলে একটা জিনিস এখানে খুব সুন্দরভাবে দেখার আছে, যে একজন মানুষ যিনি প্রকৌশলী হলেন কম্পিউটারে, একজন মানুষ যিনি সাংবাদিক হলেন, একজন মানুষ যিনি একটি অফিসের বড় অফিসার হলেন, আসলে কারো কি জানা হয়েছে যে আমাকে আল্লাহ কতটা যোগ্যতা দিয়েছিলেন? আপনি একটা টেকনিক শিখেছেন, সেটা যখন আপনি বিক্রয়যোগ্য মনে করছেন, একজনে মূল্যায়ন করলো, তোমাকে আমি লাখ টাকা মাসে দিয়ে কিনে নিলাম, আপনি সঙ্গে কবুল বলে আপনি সেখানে গ্রহণ করলেন, আপনি বিলীন হয়ে গেলেন। কিন্তু আপনার মধ্যে কতটা যোগ্যতা ছিল, আপনাকে আল্লাহ কতটা যোগ্যতা দিয়েছিলেন, তার টোটাল এক্সপ্লোরেশন কি আপনার মধ্যে আপনি দেখেছেন? আল্লাহর ওয়াদা, প্রত্যেককে যার যার যোগ্যতা অনুযায়ী তার যে যোগ্যতা তার সম্পূর্ণটা দেওয়া হবে। তা আমি কি আমার যোগ্যতার আলটিমেট অ্যাবিলিটির ক্যাপাসিটি পরিধি আমি কি দেখেছি? দেখি তো নি, দেখাই হয়নি। ওই যে বলো না, দেখা হয়নি চক্ষু মেলিয়া, দেখা হবে কোত্থেকে? কারণ যেহেতু আমার যে ক্যাটালগ তা তো আমি পড়ে দেখিনি, আমার যে ক্যাটালগ, এই মেশিনটার যে ক্যাটালগ তা তো আমি পড়ে দেখিনি, তাই আমি আমার যোগ্যতা অনুমানই করব কিভাবে? আমাকে লোকে যা বলেছে, তুই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়িস, আমি তাই পড়েছি, সঙ্গে সঙ্গে পাশ করার সঙ্গে সঙ্গে চাকরির অফার এসেছে, আমি চাকরি গ্রহণ করেছি, ব্যাস। এরপর আমি বিয়ে করেছি, এরপর আমি ফ্ল্যাট কিনেছি, এরপর আমি বাড়ি করেছি, আমার পুত্র হয়েছে, সন্তান হয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, একটা স্টাইল লাইফের। এ তো শয়তান বানাইছে এই জীবনের ছক। কিন্তু এই যে ইউতি কুল্লাযী, একটা হলো মাতা, পৃথিবীতে থাকার জন্য, বাঁচার জন্য যেটুকু আয়োজন প্রয়োজন সেটা তো দেবই, এবং সেটাও হাসানান। কখন? যদি ক্ষমা প্রার্থী হও, যদি ফেরার প্রতিজ্ঞা করো আল্লাহর দিকে, যে প্রভু আমি ফিরলাম, আমি আর পেছন দিকে ফিরে তাকাবো না, একদম সোজা কিয়ামতের মাঠে তোমার সাথে আমার দেখা হবে। অবশ্যই,
এবং এখানে সেটাকে সামগ্রিকতা দেওয়া হলো কোত্থেকে, ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন, এবং এরপরে প্রত্যেককে দেওয়া হবে, মানে প্রত্যেক সেই যোগ্যতার অধিকারীকে দেওয়া হবে ফাদলাহু, তার যে যোগ্যতা আছে। আর যেই যোগ্যতা পৃথিবীতে আপনি দেখালেন সেই যোগ্যতা ওদিকে ফিরে দেখান। কতটা জ্ঞান আপনি রাখেন আল্লাহর পথে চলতে, কজন লোককে গাইড আপনি করতে পারেন। আপনি যদি আপনার কামাই দিয়ে এখন এখানে যদি 10 জন লোককে খাওয়াতে পারেন, তাই না, তাহলে 10 জন লোককে আপনি আপনার পথে পরিচালিত করার ক্ষমতা রাখেন না, বলেন? তাহলে এখানেই তো আমরা 12 জন লোক যদি 5 জন করে দায়িত্ব নিতে 5 12 60 জন হয়ে গেল, তো কয়দিন লাগে সারা পৃথিবীতে আল্লাহর কিতাব পৌঁছাতে? বলেন আপনি। আপনি মূলে আসেন, লাইনে ওঠেন। আপনি তো ট্রেন, আপনি ক্ষেত খামার দিয়ে তো চলতে পারবেন না। পারবেন? পারবেন না। আপনি ট্রেন আপনার জন্য সম্পূর্ণ একদম সোজা সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম পৃথিবীতে একটাই বলা যায়, সেটা হলো রেল লাইন। একদম নিয়ন্ত্রিত করে দেওয়া আছে, গাড়ি এখানে থাকবে, দেখা যাবে যে ধাক্কা দিলেও একটা বগি সরানো যায়। একজন মানুষও, শক্তিশালী মানুষও অন্তত 2-1 ফিট সরাইতে পারবে, পারবে না যদি লাইনের উপরে থাকে। আর যদি বগিটা ফ্লোরে মানে মাটিতে থাকে, তাহলে 1000 মানুষকে দিয়েও একটু নাড়ানো যাবে? কাজে আগে বোঝেন জিনিসগুলো, আলহামদুলিল্লাহ। তাইলে ওয়াইন তাওয়াল্লাউ, বোঝেন। আর যদি আমি তোমাদেরকে এই উদাত্ত আহ্বান জানালাম, আমি তোমাদেরকে এইভাবে প্রস্তাব দিলাম, তাই না, রসুল বলছেন যে যদি তোমরা ফেরো, যদি তোমরা ক্ষমাপ্রার্থী হও তোমাদের সৃষ্টিকর্তার কাছে, আমি কি বার্তা নিয়ে এসেছি, আর যদি তোমরা ফেরার প্রতিজ্ঞা করো তাঁর দিকে, তাহলে তিনি তোমাদেরকে সুন্দর জীবনের আয়োজন দেবেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং তোমাদের যার যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী পরিপূর্ণ করে দেবেন, সেই যোগ্যতা অনুযায়ী যা দরকার। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি আমার এই কথা থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নী আখাফু আলাইকুম, তাহলে আমি কিন্তু ভয় পাই তোমাদের ক্ষেত্রে আযাবা ইয়াউমিন কবীর, বিরাট এক দিনে তোমাদের কঠিন শাস্তি হবে। ইলাল্লাহি মারজিউকুম, দেখো আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। মানে কথাগুলো কিভাবে কাটা কাটা, এবং কিভাবে কাটা, মানে কথাগুলো একেবারে ছাঁকা কথা। ইলাল্লাহি মারজিউকুম, এই পর্যন্ত যে কখানা আয়াত পড়লাম এরকম একদম খাড়া খাড়া কথা না। আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন বা তোমাদের ফিরে যাওয়া। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তুমি কি তোমার নিজের ক্ষেত্রে তাকে নেবা? তুমি যদি নিজেকে রেলের বগি মনে করো এবং তখন একটু 2-4টা ধাক্কা টাক্কা দিয়ে তুমি যদি দেখো, তুমি তো লাইনচ্যুত হয়ে আছো। এখানে শয়তানের ওয়াসওয়াসাটা কোথায় সেটাও আমরা একটু বুঝে নিই। আমরা লাইনচ্যুত হয়ে আছি। আমরা কি রেলের বগি, রসুলরা কি রেলের ইঞ্জিন। আর এখন তো নবী রসুল কেউ আসবেন না, এখন কোরআন রেলের ইঞ্জিন, আর আমরা কি রেলের বগি। কিন্তু পড়ে আছি কোথায়? পড়ে আছি মাটিতে। এখন একটু শুনলাম কোরআনের কথা, একটু ওয়াজ নসিহত শুনলাম, একটু ভালো লাগলো, তাই তো নিজের মধ্যে একটা চেতনা আসলো যে না আমিও চলবো। তো এখন নড়ে চড়ে দেখলাম যে 2-1জনকে সাহায্যও চাইলাম, ও ভাই একটু ধাক্কা মাক্কা দাও তুই কি। এখন দেখলো যে ধাক্কা 2-1জন কেন, 2-4 হাজার লোকেও ধাক্কিয়ে একটু 1 ইঞ্চিও নড়ানো যাবে না। ও আচ্ছা, না তাহলে আমার পক্ষে, আমার জন্য বোধহয় এই সমস্ত কথা নয়, তাই না? তাহলে কি হবে? আবার সেই রেলওয়ে ডিপার্টমেন্ট ক্রেন আনো, ক্রেন আনলে আস্তে করে তুলে লাইনে তুলে দেবে। তাই আল্লাহর কিতাব হলো সেই ক্রেন, তোমাকে লাইনে তুলে দেবে। এখন তুমি দেখা যাবে যে খুব প্রচন্ড বাতাস হলো, 2-4 ফিট চলে গেছো বাতাসের ঠেলায়। আলা হুম ইন্নাহুম
ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাখফুনা মিনহু। আচ্ছা, আলা ইন্নাহুম, আচ্ছা এই যে লোকেরা ইয়াসনুনা সুদুরাহুম মানে তোমার দিকে বুকটা ফেরানো ছিল সেটা যে ঘুরিয়ে নিচ্ছে, লিয়াস্তাখফু মিনহু যেন তার থেকে লুকিয়ে থাকতে পারে। আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, আচ্ছা যখন তারা একেবারে নিজেদেরকে নিজেরা ঢেকে নেয়, ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। এখানে একটা অভিনব আরবিয়ান কালচারের একটা উদাহরণ দেওয়া হয়েছে। ওই যে কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলতো, তাই না? তারপরে শুনবো না বলে এরকম, শুনবো না, আমি শুনবো না তোমার। ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তোমরা যা গোপন করো তাও তিনি জানেন, যা এলান করো প্রকাশ্যে করো, প্রকাশ্যে মানে জোরে করো তাও বলো তাও তিনি জানেন। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, তিনি আলিম, তোমাদের অন্তরের গভীরে যা আছে সে সম্পর্কেও তিনি পূর্ণ অবগত। আচ্ছা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, কতগুলো মূল্যবান কথা আমরা এখানে পেলাম। যদি আমরা একটু হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো কোরআন এইভাবেই পড়তে হয়, বারবার করে বারবার করে। কারণ কোরআন মনে রাখে না, মনে থাকে না, কারণ আমাদের মনের মধ্যে শয়তান বসা আছে, সেগুলোকে মনে রাখতে দেয় না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, নেই এমন কোন প্রাণী এই পৃথিবীতে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, নয় আল্লাহর দায়িত্বে তার জীবিকা। কথাটা কি শুনলাম, বুঝতে পারলাম, ভাবলাম কিছু মুহূর্তের মধ্যে? তাহলে আমিও তো এই পৃথিবীতে চলমান একটি প্রাণী, আমার জীবিকা তো তাহলে আল্লাহর কাছেই। আমি কি সে কথাটা বিশ্বাস করি? আমি তো দেখতে পাচ্ছি চাকরি করি, তার বিনিময়ে পয়সা পাই, তা দিয়ে আমি দোকানে গিয়ে চাল ডাল কিনি। কিন্তু আমার এই সমুদয় ক্যাপাসিটি, অ্যাবিলিটি, চাকরি করার যোগ্যতা, আমার হাঁটার যোগ্যতা, চলার যোগ্যতা, লেখার যোগ্যতা, এই সব কিছু যে আল্লাহর দেওয়া, এবং মাস গেলে যে টাকাটা আমি পাই তা দিয়ে যে আবার দোকানে গিয়ে সব কিনতে পারি, সেগুলো যে আল্লাহর তৈরি জিনিস আমার জীবিকার জন্য, এই চোখ কি আমার আছে? তো যদি আমি বিশ্বাসী হতাম তাহলে বিশ্বাস করতাম নেই এমন কোন প্রাণী এই ভূপৃষ্ঠে যে তার জীবিকার দায়িত্ব আল্লাহর নয়। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা, এবং তিনি জানেন সেই প্রাণীটি কোথায় বিচরণ করে এবং কোন বাসায় গিয়ে শেষ পর্যন্ত আশ্রয় নেয়, কোন গুদামে গিয়ে ঠাঁই হয় তার। কুল্লুন ফি কিতাবিন মুবিন, প্রত্যেকের এই জীবন চক্র একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। ওয়া কানা আরশুহু আলাল মা, এবং তার যে আসন তা ছিল পানির উপরে। লিয়াবলুয়াকুম, এবার একদম ঘনিষ্ঠ হয়ে গেল আমাদের, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী 6 দিনে। ওয়া কানা আরশুহা আলাল মা, এবং তার আরশ বা তার আসন ছিল পানির উপরে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি পরীক্ষা করতে। তাহলে কি হলো, এখানে কিন্তু একটা সম্পূর্ণ ব্যতিক্রমী ভাবে কথাটা এলো যে দেখো ওই আকাশমণ্ডলের দিকে তাকাও, তিনি সৃষ্টি করেছেন, পৃথিবীর দিকে তাকাও, তিনি সৃষ্টি করেছেন। এরপর কিন্তু সমস্ত অর্থাৎ সব এসে গেল, হোয়াট এভার ইন ইট, সব এসে গেল। তারপরে আবার কি বললেন, আমরা তো টাইম ফ্যাক্টর দিলেন এবার, কারণ তিনি তো কোন বললে হয়ে যায়। তাহলে তুমি যত বৈচিত্র্যময় সৃষ্টি দেখতে পাচ্ছ না কেন, ওই কোন বলে বলে যে তিনি সৃষ্টি করেছেন তাতেও 6 দিন লেগেছে। এখন এই 6 দিন কোরআনী বর্ণনা অনুযায়ী, যেমন এক জায়গায় আছে 1000 বছর তোমাদের হিসাব মতে, আর এক জায়গায় আছে 50,000 বছর। এই ইঙ্গিত কোরআনে আমরা পাই। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এই পৃথিবীতে যা কিছু আছে, ওই আকাশে যা কিছু আছে,
আল্লাহ রাব্বুল আলামিন কুন বলে বলে ও সৃষ্টি যদি করে থাকেন, তাতেও 6000 বছর লেগেছে, বা যদি তার চাইতেও বেশি আমার মন বলে যে না এতেও নাও হতে পারে, তাহলে মানে 50-6 3 লক্ষ বছর লেগেছে আমাদের এখনকার গণনার হিসাব অনুযায়ী। কোন সূত্র তো আল্লাহ তাআলা এমন করেননি যে এই সূত্রটা এখন আবিষ্কার করো দেখি। এই যে আল্লাহ দিন বলেছেন, মাত্র 6 দিনে এত বড় পৃথিবীটাই আকাশমণ্ডলের সৃষ্টি হলো, বিশ্বাস হয় না ভাই। আচ্ছা ভাই, 1000 বছরের দিনে হলে বিশ্বাস হয়? কে 6000 বছর, 6000, তাও বিশ্বাস হয় না। আচ্ছা 3 লাখ বছর ধরে যদি হয়, আর যিনি সৃষ্টি করেছেন তার ক্যাপাসিটিকে কোন ফায়াকুন, কোন ফায়াকুন, কোন ফায়াকুন, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে তারও পরিধি বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় এবং এই 7টি সাগর এবং তারপর আরো 7টি সাগর যদি কালি হয়, তবুও তার এই সৃষ্টির ইতিহাস লিস্ট লিখে শেষ করা যাবে না। আমরা তার কথা পড়ছি, এই রেসপেক্ট যেন আমাদের অন্তরে থাকে, এই সম্মান যেন আমাদের অন্তরে থাকে। কার বাণী ও বার্তা আমরা পড়ছি, কার কথা বুঝতে চেষ্টা করছি, যিনি হাকিম, যিনি আলিম, যিনি খাবির, যিনি সামি, সব। আচ্ছা, তাহলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা দেখতে যে ইন পারফরম্যান্স, আমলটা কিসের উপরে? বিশ্বাসের উপরে। যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে আমি যা করতে বলেছি তা করে দেখাও। এর মধ্যে তোমাদের মধ্যে বেস্ট কে সেটা দেখার জন্য আমি আয়োজন করেছি। ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত, হ্যাঁ আর কি, শুধু মানুষ, হ্যাঁ আইয়ুকুম আহসানু আমালা, হ্যাঁ মানে এই যে বিষয়টা, যে মানে এটা তো আর অন্য জায়গায় তো সবই বলা আছে, 2 দিনে এইটা, 2 দিনে এইটা, 2 দিনে এইটা, আলস ছিল পানির উপরে, পানি দিয়ে সমস্ত মানুষের প্রাণ সৃষ্টি করেছেন, প্রাণশীল যা কিছু আছে এটা সব অন্যান্য জায়গায় আছে, কিন্তু এখানে প্রসঙ্গটা এইটার উদ্দেশ্য নয়, এখানে শুধু এটা টাচ। কথাটা বোঝো নাই? মানে এই 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 যে এটা তো একটা সাবজেক্ট, এই যে তোমাদেরকে সৃষ্টি করেছি পরীক্ষা করবো বলে, তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি পানি দিয়ে, তাই না? তারপর কালেক্রমে তোমরা হয়েছো, একটা দীর্ঘকাল ছিল তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না, মনে নেই এগুলো? তাহলে সে এখানে এই আলোচনার বিষয়বস্তু ওটা নয়, এই জন্য সরাসরি চলে এসেছেন এখানে। এখানে শুরু হয়েছে কি দিয়ে? একখানা কিতাব, তিনি না ফুসসিলাত উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিল্লাদুন হাকিমিন খাবির। এখানে সাবজেক্ট হলো কিতাব। বোঝা গেল কথাটা? না বোঝা গেল না? বোঝা গেল? মানে এখন যে ধারাবাহিকতা আমরা পড়ছি, এখানে সাবজেক্ট কি? কিতাব। এই জন্য খালি বিষয়গুলো টাচ করে যাচ্ছেন। ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউসুন, এখন যদি তুমি বলতে হে মানুষ তোমাদেরই কিন্তু আবার জীবিত করা হবে, মিন বাদি মাউত, তোমাদের এই মৃত্যুর পরে, লায়াকুলান্নাল্লাযীনা কাফারু, তাহলে অবশ্যই বলবে যারা তোমাকে অবিশ্বাস করে, ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, এইটা একটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না। এখন এখানে কথা জাদু হলো কেন? জাদুকরদের জাদু দেখে সেহরুম মুবিন বলেছে, সেটা না হয় মানলাম, কিন্তু মোহাম্মদ বলেছে যে তোমার খেয়াল করো, তোমাদেরই কিন্তু আবার জীবিত করা হবে। তখন ওরা বলবে এটা একটা সুস্পষ্ট জাদু। এ কেমন কথা? বললো একটা কথা যে ভাই তোমরা এই যে এখন বেঁচে আছো, এরপরে যে মারা যাবা, মরার পরে তোমাদের কিন্তু আবার জীবিত করা হবে। এর মধ্যে জাদুর কি আছে? এর মধ্যে জাদুর রহস্য হলো এই যে এই কথাটা প্রত্যেকটা মানুষকে বললে শট করে তার মনে লাগে, আবার জীবিত করা। এই চেতনা প্রত্যেকটা মানুষের মধ্যে দেওয়া আছে, রুহ যে আছে, ওই যে খালি চেম্বার, মানে মৌলিক মানুষ যা, প্রত্যেকে পুনর্জীবন সম্পর্কে কোনো না কোনো ভাবে সে অ্যাওয়্যার।
হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা মানুষের অন্তরের চাওয়া হলো আবার জীবিত হওয়া। যদি না মরতাম বা মরলে যদি আবার জীবিত হতাম, এটা মানুষের অস্তিত্বের চেতনা। তা যখনই মোহাম্মদের কথা শুনতে ইচ্ছা করে না, বাদ বাকি যা বলে তার কোনোটাই মানবো না, তাহলে একটা কথা কেমন করে মানি? আবার কথাটাকে অস্বীকারও করতে পারে না। কথাটা বুঝতেছো এমদাদ? মানে কথাটা যখন আমি তোমাকে বলেছি, তুমি মনে করো যে আমি ভাই বললাম ভাই এই ভাই তুমি কিন্তু মৃত্যুবার তোমাকে আবার জীবিত করা হবে, আরে রাখো তোমার সমস্ত ফালতু কথা বললে, কিন্তু তুমি মুখে আমাকে প্রত্যাখ্যান করলে বটে, কিন্তু নিজের কাছে নিজে এই কথাটাকে তুমি অস্বীকার করতে পারো না। এই জন্য বলছে সুস্পষ্ট জাদু, একদম সাড়া দেয়, কথাটা ঠিক। ওয়ালাইন আখারনা আনহুমুল আযাব, যদি এখন আমরা একটা দেরি করি, একটা সময় পর্যন্ত বিরত রাখি তাদের উপর থেকে শাস্তি, ইলা উম্মাতিন মাদুদাতিন, তাই না, নির্দিষ্ট কাল পর্যন্ত, লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসুহু, কই মোহাম্মদ তুমি না বললা কোন মুসিবত আসে, কিসে আটকে রাখলো, আমরা তো তোমাকে নাই করতেছি। দেখতে পাচ্ছ, মানে একজন রসুলের কোনো কথা বলে বা আল্লাহর কথা যেভাবেই তুমি বলো না কেন, বলে যে পার নাই নিস্তার নাই, দেখতে পাচ্ছেন, ভালো বললেও ছাড়বে না, মন্দ বললেও ছাড়বে না। জসিম দেখতে পাচ্ছ? বললেন কথাটা ভাই মৃত্যুর পরে কিন্তু আবার জীবিত করা হবে, একটা জাদুর কথা বললো, একটা জাদু। আবার তুমি যদি এখন বলো যে ওইটা এখন থামিয়ে রাখা হয়েছে, তোমার উপরে যে আযাব আসার কথা তা এখন স্থগিত আছে, তখন চ্যালেঞ্জ করে বলে কেন স্থগিত আছে, আমরা তোমাকে মানাই করতেছি, আইনা দেখাও। হ্যাঁ, আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, দেখো যেই দিন আসবে সেইটা, সেই বিপদ, লাইসা মাসরুফান আনহুম, তাকে প্রতিরোধ করার মতো কেউ নাই, ওয়া হাকা বিহিম, সেদিন কিন্তু বাস্তবায়িত হবে, কার্যকর হবে তোমাদের উপরে, মা কানু বিহি ইস্তাহজিউন, তারা সেটা নিয়ে যারা উপহাস করত তাদের উপরে। ওয়ালাইন আযাকনাল ইনসান, যদি আমরা মানুষকে মানে আস্বাদন করাই, মিন্না রাহমাতান, আমাদের থেকে কোনো করুণা, সুম্মা নাযানাহু মিনহু, এবং তারপর তার থেকে সেটা কেড়ে নেই, ইন্নাহু ইয়াউসুন কাফুর, তখন সে হয়ে যায় হতাশ এবং অকৃতজ্ঞ। ওয়ালাইন আযাকনাহু নামা, আর তাকে যদি অনেক নেয়ামত দিয়ে আস্বাদন করাই, মানে অনেক ধন যা যা কিছু প্রয়োজন পৃথিবীতে অনেক দেই, বাদা দর্রা, তাই না, অনেক কষ্টের পরে, মাসাতহু, যা তাকে পিষ্ট করেছিল এক সময়, লা ইয়াকুলুন্না, অবশ্যই তখন বলবে, যাহাবাস সাইয়্যাতু আন্নি, ভাই আমার দুর্দিন এখন চলে গেছে ভাই। মানে আল্লাহ দেখাচ্ছে যে কোনো জায়গায় আমার কোনো ভূমিকা নাই। বুঝিতেছ হে? একেবারে আচ্ছা, ইন্নাহু লাফারিহুন ফখুর, তখন সে কি হয়, উৎফুল্ল হয়ে যায় এবং অহংকারী। আচ্ছা, ইল্লাল্লাযিনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, আসুন আমরা কাছাকাছি চলে এসেছি আমাদের শব্দের। তবে যারা অবিচল থাকে তাদের অবস্থানে এবং কাজ করে যায় পুণ্যের, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, এরা তারা যাদের জন্য রয়েছে ক্ষমা নিশ্চিত, ওয়া আজরুন কবীর, এবং রয়েছে অনেক বড় পুরস্কার। ফালাআল্লাকা তারিকুন বাদা মা ইউহা ইলাইকা, হয়তো হে রাসূল
কিছু অংশ তুমি বাদই দিয়ে দেবে যা ওহী করা হয় তোমার কাছে। ওয়া দায়কুন বিহি সাদরুকা, এই জন্য যে তোমার অন্তরটা ক্ষীণ হয়ে আসে, সংকীর্ণ হয়ে আসে। আন ইয়াকুলু, যখন এই দেখো যখন বলে লাউলা উনজিলা আলাইহে কানজুন আও জাআ মাহু মালাকুন, মানে একজন রসুলকে কত দিক থেকে বেরিয়ে ধরে। আমি তো ধরা ছাড়া ওঠা যাবে না। একজন রসুলকে কত দিক থেকে, তাই না, এই আমরা এই পর্যন্ত কথাগুলো শুনলাম, কি হলে কি হয়, কি হলে কি হতো। আবার এখন বলা হচ্ছে যে ফালা আল্লাকা তারেকুন, হতে পারে এমন যে হে রসুল তুমি বর্জন ছেড়েই দেবে। কি বাদা মা ইউহা ইলাইকা, তারপরে যা তোমার কাছে ওহী করা হয়েছে। ওয়া দায়কুন বিহি সাদরুকা, এবং তোমার চেপে আসে তোমার মনটা, তোমার বুকটা ছোট হয়ে আসে। আন ইয়াকুলু, যখন তারা বলে লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জাআ মাহু মালাকুন, আচ্ছা তার কাছে কোনো ধনভাণ্ডার কেন না দিছে, তো আল্লাহর রসুল স্বয়ং। এই প্রসঙ্গে আমি কালকে না পরশুদিন বলেছিলাম যে আমরা দেখো লক্ষ্মীকে পূজা করি, এই গেল, এটা তো পশ্চিম বাংলার হিন্দুদের লক্ষ্মী পূজা মানে ধন পূজা, ধন যদি কেউ চায়। আবার ওই উত্তর পশ্চিম ভারতে হলো গণেশ পূজা মানে ধন পূজা। যদি তুমি ধন চাও তাহলে গণেশের পূজা করো, আর পশ্চিম বাংলা যদি ধন চাও তাহলে লক্ষ্মী পূজা করো, শক্তি চাও কালী পূজা করো, বিদ্যা চাও সরস্বতী পূজা করো। একটা আকরকে মানুষ তার কল্পনা দিয়ে গড়ে নিয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো, এই প্রেক্ষিতগুলোকে আমাদের কোরআন পড়ার সময় সামনে রাখতে হবে, একদম উপস্থিত রাখতে হবে। তাই না? এখন রসুলকে বলছেন খুব সিম্পল কথা, একজন সরল, দরদি, প্রচন্ড সংবেদনশীল একজন মানুষ যদি হয়, কেউ প্রচন্ড অনুভূতিশীল, অনুভূতিপরায়ণ মানুষ যদি হয়, তার জাতির প্রতি তার যদি মমতা থেকে থাকে, কত বড় ধন তার কাছে এসেছে, তাই না, সে জাতিকে বলছে ভাই দেখো ভাই আমার কাছে আল্লাহ তাআলা ওহী এসেছে, ভাই তোমরা শোনো। সেখানে যদি বলে যে ভাই দেখো আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলো, দেখো আল্লাহ ছাড়া যদি আর কাউকে তোমরা না মানো, তার সাথে যদি কাউকে অংশীদার না করো, এই পৃথিবীতে তিনি তোমাদেরকে ধনে রত্নে ভাসিয়ে দেবেন, তোমরা আমাকে বিশ্বাস করো, তোমরা আমাকে আলামিন বলো, তাই না, সিদ্দিক বলো, এত সব কিছু বলো, আমার এই কথাটা বিশ্বাস করো। এই কথাটার পরে যদি লাঞ্ছনা, ইট পাথর, মিথ্যুক, জিনে ধরেছে, ভূতে ধরেছে, পাগল হয়ে গেছে, এই যদি প্রাপ্তি হয়, বলে আমি জাস্ট যেটা বোঝাবার চেষ্টা করি, আমার মধ্যে যে আকুলতাটা বারবার করে বলি, অক্ষমতা থাকতেই পারে আমার, এবং আমি কখনোই নিজেকে অতটা সক্ষম মনে করি না। আমার কাছে সবসময় মনে হয় যে আমি বলতে চাই তা আমি বোধহয় পেরে উঠি না। কিন্তু একজন রসুলের জায়গায় যখন নিজেকে দাঁড় করাই, রসুল আর নবী তো আর আসবেন না, তাহলে এখন আল্লাহর কিতাব তো রয়েছে নির্ভুল, একদম তার সংরক্ষণে সংরক্ষিত, এখন তার কিতাব নিয়ে যে দাঁড়াবে, তাহলে তাকে তো ওই অবস্থায় মুখোমুখি হতে হবে। কারণ আল্লাহর কোনো নিয়ম তো বদলায় না। একটু আগে তো আমরা পড়েছি কিনা, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহবিলা, কোনদিন কোশ্চিন কালো আল্লাহর নিয়মে কোনো বার্তায় দেখবে না, আল্লাহর নিয়মে কোনো পরিবর্তনও দেখবে না। তো আজও যারা এই বার্তা নিয়ে যারা মানুষের কাছে বাহনের কাজ করবে, তাহলে একই জিনিস যদি না হয়, একইভাবে যদি মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত না হয়, তাহলে কি হবে? সে তাকে, আমি তো মনে করি প্রত্যাখ্যাত হলেই মনে করি তাহলে বোধহয় আমার পথটা সঠিক, আর ওয়েলকামড হলে তো আমার কাছে তখন মনে হয়ে যায় যে না, আমি ঠিক পথে নেই। আমি যদি কোরআন দিয়ে নিজেকে যাচাই করি, মানুষের চোখ দিয়ে তো আমি আমার নিজেকে যাচাই করি তো না।
আমার মাপকাঠি মানুষের চোখ নয়, মানুষের মূল্যায়ন নয়। কে কি বললো না বললো এতে আমার কিছু যায় আসে না, কিছুই যায় আসে না। বিশ্বাস করতে পারো এই কথাটা। কারণ আমি জানি যে আমার লাঞ্ছনার আমি একদিকে কতটা খেয়েছি সেটা অতীত আমার, কিন্তু এখন যখন আরো স্পষ্ট হবে, যত স্পষ্ট হবে আমার লাঞ্ছনার পরিমাণ মাত্রা আরো বাড়তে থাকবে। কারণ এই জিনিস মানুষ নেবে না, এটা কোরআন বলছে। তো আমি কোরআন বিশ্বাস করি, সারা পৃথিবীকে বিশ্বাস করি না, আমি কোনো মানুষকে বিশ্বাস করি না, একদম পরিষ্কারভাবে বলছি, তোমাদের সামনেই বলছি, আমি কাউকে বিশ্বাস করি না। এখানে বহু বড় বড় আলেম এসেছেন, আমাকে বহুবার বন্দী করার চেষ্টা করেছেন, আমি বলছি ভাই আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না, মুখের উপরে বলে দিয়েছি আমি। এই যে আমি কোনো মানুষ কে আমাকে প্রেস করলো, কে আমাকে হাওয়া দিল, পাম দিল, তা আমার কিছু যায় আসে না, কিছুই যায় আসে না আমার। কিন্তু আমি আপনাদের এই সচেতনতার কাছে আমার যে দাবি, সে দাবিটা হলো, যখন আমি আয়াত তেলাওয়াত করি, যখন আয়াত উচ্চকিত হয়, যখন তা বাংময় হয়, প্রকাশ করে কোনো একটা ভাব, সেই ভাবের সঙ্গে কি আপনারা মিলতে পারেন? আমার সঙ্গে না, সেই ভাবের সঙ্গে কি একাত্মতা হতে পারেন? আর কি আর তো কিছু দরকার নেই আমার, তো আর কোনো প্রাপ্তি নেই আমার, তাই না? তো রসুল, আল্লাহর এত বড় বড় প্রিয় মানুষেরা কিছু পান নেই যে তাদের জীবনে ধিক্কার ছাড়া, লাঞ্ছনা ছাড়া। তো আমি কি এমন কোন একেবারে মানে এসে গেছি? বরং আমার বিরোধিতা, আমার সমালোচনা, আমাকে ধিক্কার দেওয়া, আমাকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া। রসুলদের অধিকাংশই সম্পূর্ণ বাদ হয়ে গেছে সমাজ থেকে, একেবারে ঘাড় ধরে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তো সেই আল্লাহর বাণী নিয়ে চর্চা করি ভাই। কাজেই এগুলো একেবারে প্রত্যাশিত জিনিস না হলেই বরঞ্চ অস্বাভাবিক লাগে, একঘেয়েমি লাগে, এবং মনে হয় যেন কার্যকরী পথে চলছি না বোধহয়। আমার পড়াও হচ্ছে না, আমার বলাও হচ্ছে না, আল্লাহ বোধহয় নিচ্ছেন না, কবুল করছেন না। এখানে আল্লাহ বলছেন রসুলকে ওহী করছেন আল্লাহ। এখন আমাদের জন্য পাঠ্য, একটু ভাবেন আজিজ ভাই, আমাদের জন্য পাঠ্য এই কিতাব, তার মধ্যে বলছেন তার রসুলকে যে তুমি হয়তো যা আমি ওহী করছি তার কিছু কিছু হয়তো বাদই দিয়ে দেবা, বলবা না তুমি। কারণ যখন ওরা তোমাকে বলে যে তোমার সাথে ধনভাণ্ডার নাজিল হয় না কেন, তোমার সাথে কোনো ফেরেশতা নেই কেন, তখন তোমার মনটাও ওদের কথায় প্রভাবিত হয় এবং সংকুচিত হয়ে যায়। তখন ওই প্রেক্ষিতে এমন কিছু কথাও আছে যে তুমি বললে নিজেই লজ্জা পাবা। তো ফালাআল্লাকা তারিকুন বাদা মা ইউহা ইলাইকা ওয়া দায়িকুন বিহি সাদরুকা, ছোট হয়ে আসে, একদম চেপে আসে তোমার বুকটা এর দ্বারা, আন ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন, কেন ওর উপরে কোনো কানজ নাজিল হয় না, ভান্ডার নাজিল হয় না, বা জাআ মাহু মালাকুন, এবং আসে না তার সাথে একজন ফেরেশতা। ইন্নামা আনতা নাজির, কে যাকে না বানালে তোমাদের কাছেই বানাইতো না, তাকে তুচ্ছ করে বলা হচ্ছে ইউ আর নাথিং বাট এ মেসেঞ্জার। বলবেন আলহামদুলিল্লাহ, আপনারা তো পারেন না, বলে যা কোরআনে যা লেখা আছে তাই পাইলাম, ধন্যবাদ আপনাকে। কে? আরে মানুষের কথা রাখেন, এই আয়াতের গুরুত্বটা, আয়াতের ওজনটা গ্রহণ করেন। আল্লাহ বলছেন আমি যা ওহী করছি তার কিছু কিছু বাদ দিয়ে দেবা তুমি। কারণ যখন ওরা তোমাকে বলে যে তোমার সাথে ফেরেশতা কই, তোমার ধন ভাণ্ডার কই, একটা কিছু দেখাও, আমরা সব কথা তোমার বিশ্বাস করব, তখন আমি যে কাটা কাটা কথাগুলো বলি সেগুলো তোমার বলতে দ্বিধান্বিত হয়ে যাবে, তুমি মনটা ছোট হয়ে যাবে, তখন আমি জানি এটা। কিন্তু ইউ আর নাথিং বাট এ মেসেঞ্জার। কোথায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় ওয়াহিদুজ্জামান?
কথা বুঝুন, কে জানে তুলনা করেছিল যে কোথায় আইয়ুব খান আর কোথায় এক খিল্লি পান। খুব ফার্স্ট কথা বললাম, এই জন্য বড় দুঃখে। আমার বাবাও বলতেন, ব্যারিস্টার কোরবান সাহেব, আমি আব্দুর রহিম নিজেকে এমন কোন আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এমন কোন হাইসিয়াত আমার নেই যে কোনো সত্য জানার পরেও আমি তা গোপন করে যাব আমার সম্মানের জন্য। বড় বিখ্যাত কথা আমার পিতার। আচ্ছা, তো বলা হচ্ছে যে ইন্নামা আনতা নাযির ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং প্রত্যেকটি জিনিসের উপরে আল্লাহ সরাসরি তত্ত্বাবধায়ক, দেখছেন তিনি। আম ইয়াকুলুন ইফতারাহু, আচ্ছা ওরা কি বলছে যে এটা ও তৈরি করে, মুহাম্মদ নিজেই রচনা করে? কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, কোন কিতাব নিয়ে চর্চা করছি, কি সাবজেক্ট আমাদের, একটু তাকিয়ে তো দেখি, এর গুরুত্বটা তো অনুভব করি, তখন বুকে আঁকড়ে ধরতে ইচ্ছা করবে যে কিসের চর্চা করছি, কি পড়ছি আমরা। কি ওরা কি বলছে যে এই মোহাম্মদ ওটা তৈরি করে বা রচনা করে? কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, এর মধ্যে যে সূরাগুলো আছে তো প্রথম দিকের, তাহলে তখন ইন্না আতাইনা কাল কাউসার ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ছোট ছোট সূরা। আর শুরু হয়েছে কি দিয়ে? কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, তাই না? যেমন আমি যদি বলি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন, তাই না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই একটি সূরার তাফসীর গোটা কোরআন। আমি প্রমাণ করে দেব। একদম ধারাবাহিকভাবে প্রমাণ করে দেব যে শুধু একটি সূরার তাফসীর এই কোরআন। যেমন ইমাম শাফি বলতে বাধ্য হয়েছেন, বলেছেন যে লাউলা উনজিলাত গায়রুহু, তাই না, লাকাফাতান লিন্নাস, এই একখানি সূরা সূরাতুল আসর ছাড়া যদি আর কিছু নাজিল না হতো তাহলে মানুষের জন্য যথেষ্ট ছিল, হেদায়েতের জন্য। তো কোরআন কেউ কোনো কালে বোঝে নেই, আমরাই বুঝে ফেলছি। আল্লাহ তাআলা যেন অতটা মূর্খ না বানান কোনোদিন। যাই হোক, তাহলে আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন, যা তোমাদের রচনা করা, এরকম 10খানা সূরা আনবা। ওয়াদু মান ইসতাতাতুম, এবং ডেকে নাও তোমাদেরকে যাকে যাকে পারো, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া পৃথিবীতে যত রকমের যত রচনাকারী আছে সবাইকে ডাকো। আল্লাহ ইন কুনতুম সাদিকিন, ইন কোন এই কথায় কোন প্রেক্ষিতে সূরা বাকারায় আমরা কি পড়েছি? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, একই জিনিস। ফাতু বিসূরাতিন, ওখানে সূরা একটা, এটা তার বহু আগে নাজিল করা, এটা মক্কার মাঝামাঝি 4র্থ বা 5ম নবুয়তি সনে, আর ওইটা 2য় হিজরিতে, অর্থাৎ আরো প্রায় 8 বছর 9 বছর পরে। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম ইন, তাই না, ফাইন লা মিন দুনিল্লাহ ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু, কোশ্চেন কালেও তো পারবে না। ফাত্তাকুন নার, তাহলে এই জায়গাটায় দাঁড়াবে কে? যে এইটা যে মানুষের রচনার ঊর্ধ্বে। আমি কি এইভাবে কোরআনকে দেখতে পাই? এইটা যে কোনো মানুষের পক্ষে, এমনকি সমস্ত পৃথিবীর মানুষ বা যত সচেতন শক্তি আছে সব যদি একত্রিত হয় তবু এরকম একখানা কোরআন বা একটি সূরা রচনা করা সম্ভব নয়। আই এম ডিলিং উইথ, এই অনুভূতি কি আমার আছে?
আছে, তাহলে আমার মধ্যে অহংকার আসতো। পৃথিবীর কোনো ভয় ভীতি, কোনো লাঞ্ছনা, কোনো গঞ্জনা, কোনো কিছু, কোনো দুঃখ, কোনো কষ্ট আমাকে স্পর্শ করতে পারতো না। কচু পাতা যেমন পানির ফোঁটা থাকে, আমি ওই রকম পৃথিবীতে থাকতাম। কাজে অনুভূতিকে আগে জাগ্রত করেন, তাই না? রব্বিশ রাহ লি সদরি, স্বয়ং আল্লাহ শিখিয়ে দিয়েছেন, প্রভু আমার বক্ষকে খুলে দাও। তো এমনি যদি আমরা ছুরি দিয়ে বুক খুলি তাহলে কি পাওয়া যাবে? কলিজা, গুর্দা, আর কতগুলো রক্ত, আর কি পাওয়া যাবে? কিন্তু রব্বিশ রাহ লি সদরি আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, তাই না? ফামান ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু, যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে তাকে তিনি পথ দেখাবেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, খুলে দেন তার অন্তরটাকে তিনি পরিপূর্ণভাবে সমর্পিত হতে। ফামান শারাহাল্লাহু সাদরাহু, আর যার বক্ষটাকে আল্লাহ তাআলা খুলে দিলেন, তাই না, লিল ইসলাম, তাই না, ইয়াজআল্লাহু নূরান, তখন তার জন্য একটি আলোর ব্যবস্থা করে দেন। মান কানা, তাই না, সূরা আনাম, মান কানা মাইতাতান ফাআহইয়াইনাহু, যে ছিল মৃত তাকে আমরা জীবিত করেছি, তাই না, ওয়াজআলনা লাহু নূরান, এবং তার জন্য একটি আলোর ব্যবস্থা করেছি, ইয়ামশি বিহি ফিন্নাস, সে এখন সেই আলো দিয়ে মানুষের অন্ধকারে চলে। কোথায় এই চেতনা? তাহলে হ্যাঁ, এবার আসেন ফালাম ইয়াস্তাজিবু। এখন ডাকতে বলেছেন, তোমাদের যত উপাসনা আছে, উপাস্য আছে, তোমাদের যত পীর ফকির আছে, দরবেশ আছে, সবাইকে ডাকো আল্লাহ ছাড়া। এখন আল্লাহ বলছেন, কটাক্ষ কিরকম আল্লাহ করছেন, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকুম, তখন কেউ যদি কোনো সাড়া না দেয়, কেউ যদি কোনো জবাব না দেয় তোমাদেরকে, তাহলে জেনো, তাহলে জানো, ফালামু ইন্নামা উনজিলা বিইলমিল্লাহ, কি এ আর কিছুই নয়, আল্লাহর জ্ঞান থেকে এসেছে। এটা আল্লাহর জ্ঞানের একটা অংশ। একেবারে কি হনুরে, বুঝে গেনুরে। আল্লাহুম্মা আইজনা মিনহুম, আল্লাহুম্মা, বলি আমরা বিনীতভাবে, আল্লাহুম্মা আইজনা মিনহুম, প্রভু আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করো যেন যারা তোমার কিতাব বুঝতে পেরেছে, এবং আমাদেরকে তুমি হিকমা দান করো। ফাইন লাম ইয়াস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ ওয়া আন লা ইলাহা ইল্লা হুয়া। দেখেছো, এত কিছুর পরে, এত চ্যালেঞ্জের পরে সেই আল্লাহ এই কিতাব নাজিল করেছেন, যেই আল্লাহ ছাড়া মানুষ মানতে পারে এমন কেউ নেই, কিছু নেই। তাহলে আল্লাহর মর্যাদা কোথায় গেছে আর মানুষের মর্যাদা কোথায় উঠেছে? যে মানুষ মানতে পারে এমন কেউ নেই, কিছু নেই। কোন আল্লাহকে, কোন ইলাহের, যে ইলাহ এই কিতাব দিয়েছেন, যে ইলাহের জ্ঞান থেকে এই কিতাব এসেছে, যে ইলাহ রসুল পাঠিয়েছেন, যে ইলাহ সমস্ত মানুষকে চ্যালেঞ্জ করে বলছেন যে নিয়ে আসো পারলে একটা সূরা বানিয়ে। তো ফাইন লাম ইয়াস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, আল্লাহর জ্ঞান থেকেই নাজিল হয়েছে, জ্ঞানও তো নাজিল হয়েছে। ওয়ান লা ইলাহা ইল্লা হুয়া, আরও এই কথা যে দেখো তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ফাহাল আনতুম মুসলিমুন, এখন কি আত্মসমর্পণ করবে? কি আরো কিছু বাকি আছে তোমাদের সমর্পণ পাওয়ার জন্য? মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে হবে এই পৃথিবীর প্রত্যাশী, এই দুনিয়ার জীবনে গাড়ি বাড়ি চালাতে। আমি যে বিকালবেলা গিয়েছিলাম এক জায়গায়, তো আমরা আসতেছি টয়োটা গাড়িতে, সামনে একটা মার্সিডিজ গাড়ি। তো ছোট ভাইয়ের বউ জিজ্ঞেস করছে, সে ভাই ওটা কি গাড়ি? তাই বলে, ও বাবা মার্সিডিজ। তো ওটার মধ্যে চললে কেমন লাগে?
তো ড্রাইভার বলতেছে ওটার মধ্যে চললে মনে হয় না যে গাড়িতে বসে আছে। তা আমি আবার পেছন থেকে বললাম যে দাম বোধহয় কোটি দেড়েক না, কি বলো ড্রাইভার? বলছে হ্যাঁ। মান কানা ইউরিদুল হায়াত দুনিয়া, পৃথিবীর জীবন তো চাই আমাদের, চাই কি না? মানে এই জায়গাটায় কত বড়টা পার্থক্য হয়ে যায় যে আমাদেরকে শেখানো হয়েছে পৃথিবীর জীবনকে চাইতে, পৃথিবীর জীবনকে অ্যাচিভ করার জন্য যোগ্যতা অর্জন করতে শিক্ষা দীক্ষা গ্রহণ করতে বলা হয়েছে। কষ্ট করে 3 মাইল হেঁটেও আমরা জাগির থেকে আমরা লেখাপড়া করেছি। কি জন্য? পৃথিবীতে কিছু একটা হতে হবে। না আমাদের পিতামাতা আমাকে বলেছেন, না কোনো স্কুলের শিক্ষক বলেছেন, না কোনো মাদ্রাসার শিক্ষক বলেছেন যে দেখো হে বাবা, জীবনটা এখানকার তো একরকম না একরকম কেটেই যাবে, সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে। ওখান থেকে 1900 হবে না, 20 হবে না, সেভাবেই হবে। তবে পরকালের বিষয়টা একটু খেয়াল করো, সেই জীবন যেন তোমার হাত ছাড়া না হয়, তাহলে কিন্তু একেবারে অনিবার্য আগুন এবং অনন্তকালের জাহান্নাম। মানুষের শিক্ষা তো এইটা। প্রত্যেক পিতামাতা তো শিখাবে তার জীবন কি করে সে পাবে, যেই জীবন থাকবে না, যেই জীবনের কোনো কিছুই নেই, যা এই পেলাম আর এই চলে গেল, সেইটাকে জীবন বানিয়ে তার জন্য এত কিছু করা। আর যেই জীবনে কোনো শেষ নেই, যেখানে কোনো মৃত্যু নেই, তখনকার ঠিকানা যদি জাহান্নাম হয়, কি করব তখন? বলে যদি অনেস্ট হও তাহলে একটু সততার সঙ্গে বলো তো, জীবনে কোনোদিন এইভাবে কথাটা কি ভেবে দেখেছ? এইটা কোরআন দেয়। মানুষের সামনে যত অন্ধকার আছে, যত গোম্মা আছে, যত অস্পষ্টতা আছে, সব প্রকাশ করে দেয়, স্পষ্ট করে দেয় সব। এটা কোরআন দেয়, আমি দেই না। তো মান কানা ইউরিদুল হায়াত দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম। ভয়ঙ্কর এক আয়াত। পরিপূর্ণভাবে দিয়ে দেব সে যে যে কাজ করে তার বিনিময়ে যা পাওয়ার। বুঝতেছেন ইঞ্জিনিয়ার সাহেব? কি আর কোম্পানির কাছে কি চাইতে পারেন? আরো 1020 টাকা বাড়তি মনের মধ্যে, এর চাইতে তো বেশি চাইতে পারেন না। হ্যাঁ বলছি কথাটা, আপনি সাংবাদিক সাহেব কি চাইতে পারেন, তাই না? মনের মধ্যে, তাই না? যে কর্তৃপক্ষ আমাকে আর 1020 টাকা দিলে আরো ভালো লাগতো। অনুভূতির কথা বলছি। ভাইয়েরা চাকরি করেন যারা, আরো যদি 1005 টাকা, যার যার মানে স্ট্যাটাস অনুযায়ী। আর একজন তো লাখ টাকার মানে কি জানি বলে বড় ভূতপূর্ব ম্যানেজার, এখন কি করছে জানো? 25,000 টাকার কেরানি, কোথায় জানো পিয়নের চাকরি করে। তা আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন তার সেই দাসত্ব থেকে। এটা সবচেয়ে বড় প্রাপ্তি। তোমরা এই পার্থক্যটা বুঝবা না। আগে জাহিদ আমার এখানে আসতো গাড়ি নিয়ে, সুটেড বুটেড, তখন দেখলে মনে হতো একটা ছেঁচড়া গোলাম এসেছে। আর এখন যখন দেখে চোখটা ভরে যায়, হ্যাঁ একটা মানুষ। বুঝলেন, শরীফ মেলা মানে 1.25 লাখ টাকার অফার ছিল গাড়িটারি সহ। বলি না, ভাইকে জিজ্ঞেস করতেছে, ভাই বলেছি নো মোর গোলামি, আর হবে না। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েই রেখেছেন, মারেননি। কত মানুষের কত ত্যাগ আছে, সে তো তার জন্যই করবে, আমার জন্য তার করবে না। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি। এখানকার সাজ সরঞ্জাম, এখানকার আয়োজন, এখানকার সৌন্দর্য যদি কেউ চায়, তার এই সে অনুযায়ী যে কাজ সে করবে তার পুরোটা বিনিময় দিয়ে দেওয়া হবে। ফিহা, এখানেই। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, এখানে কিন্তু তার কোনো ঘাটতি রাখা হবে না।
এখানে আবার যেন আমরা ভুল না বুঝি, অন্যখানে কিন্তু কথাটা ভাঙিয়ে দেওয়া আছে। এখানে এই জন্য বলছি, যেহেতু কিতাব সাবজেক্ট, এই জন্য এখানে সব কথা শুধু টাচ করে দেওয়া হচ্ছে। অন্যখানে কিন্তু এটা এই কথাটা ভাঙিয়ে বলে দেওয়া হয়েছে পরিষ্কার, যে যার জন্য আল্লাহ যতটা যেভাবে চাইবেন। তো যার জন্য সে কাজ করছে তার পরিপূর্ণ বিনিময় তিনি এখানে দিয়ে দেবেন। উলাইকা আল্লাযীনা, এই লোকেরা, তারা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিছুই নেই এর পরের পৃথিবীতে তাদের জন্য আগুন আর আগুন ছাড়া। ওয়া হাবিতা, আর নিষ্ফল হয়ে যাবে, নিষ্ফল হয়ে গেছে, মা সানাউ, যত গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি এখানে বানিয়েছিল। ওয়া বাতিলুন, এবং বাতিল বলে গণ্য হবে মা কানু ইয়ামালুন, পুণ্য হিসেবে যা তারা করেছিল। মসজিদ বানিয়েছিল, মাদ্রাসা বানিয়েছিল, ইতিমখানা বানিয়েছিল, বছর বছর 2-4 জনকে হজে পাঠাতো বোনাস হিসেবে, এগুলো তো পুণ্যের কাজ। জাকাতের কাপড়ের আয়োজন করে 20-30 জনকে পাড়ায় মেরে ফেলতো, এগুলো তো পুণ্যের কাজ, পুণ্য ভেবেই তো তারা করেন। মা কানু ইয়ামালুন। তো এখন এখানে আপনি কি ওপারের প্রত্যাশী না এপারের প্রত্যাশী? তো যদি আপনার এপারের যদি কোনো প্রার্থনা, কোনো প্রাপ্তির কোনো প্রত্যাশা আপনার অন্তরের কোনো গোপন কোণায় থেকে থাকে, তাহলে ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। আফামান কানা আলা বাইয়িনাতিন, আচ্ছা, যে আছে সুস্পষ্ট একটি দলিলের উপরে, মিন রাব্বিহি, তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া, ওয়ায়াতলুহু, এবং তাকে তা এখন পড়ে শোনাচ্ছে, শাহিদুন মিনহু, তাই না, একজন সাক্ষীদাতা তার থেকে, ওয়ামিন কাবলিহি, এবং এর আগে থেকে কিতাব মুসা, মুসার কিতাব, ইমামান ওয়া রাহমাতান, তার মানে একই ভূমিকা পালন করত। খেয়াল করেছো জিনিসটা? ইমামান ওয়া রাহমাতান, মানুষকে পথ দেখাতো। ইমাম কি করে? অগ্রপথিক হয়, তাই না? ইমামান অর্থাৎ মানুষকে পথ দেখাতো, এবং রাহমাতান, এবং মানুষকে আল্লাহর করুণার সাথ দিত। উলাইকা ইউমিনুনা বিহি, এরা তারা যারা এই কিতাবকে বিশ্বাস করে, যারা একেই ইমাম মনে করে এবং একমাত্র একেই আল্লাহর করুণার মাধ্যম মনে করে। উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি, আর যারা একে অস্বীকার করলো, মিনাল আহজাব, এই লোকদের মধ্যে থেকে, ফান্নারু মাওয়াইদুহু, আগুন থাকলো তাদের জন্য আগাম কথা। ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, দেখেছো এখন সেই রাসূলই কিন্তু সাবজেক্ট, যাকে বলা হয়েছিল যে ফালা আল্লাকা তারিকুন বাদা মা ইউহা ইলাইকা, যা তোমার কাছে ওহী করা হয়। তাহলে কোরআন আর রসুল, রসুল আর কোরআন তো একই জিনিস। তাহলে এই কথা বলে ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, অতএব এই কোরআনের ব্যাপারে তোমার মধ্যে যেন কোনো সন্দেহের লেশ মাত্র না থাকে। ইন্নাহু আল হক মির রাব্বিক, এ সত্য তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছ থেকে এসেছে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, সাথে সাথে এটাও জেনে রাখো হে মুহাম্মদ, অধিকাংশ মানুষ এই কথাটা বিশ্বাস করে না এবং করবে না। কে? আচ্ছা, এরপরে যাব কোথায়? মানুষ বরিশালে কিন্তু কোশ্চেনটা নোয়াখালী। হ্যাঁ, ওই যে
সেটা আপনি আমার মুখ থেকে কেন বলাবেন? আসো 11-61 আসো। আচ্ছা, এখানে অন্যান্য প্রসঙ্গে আমরা এসেছি এবং ওয়াইলা আদিন বা হুদুন, মানে এগুলা নবী রসুলদের মানে যে ব্যাপারগুলো সেগুলো এসেছে ধারাবাহিকভাবে। কি ব্যাপার? হ্যাঁ, কিন্তু 11 ও 50 তো যায়নি। 50 পড়েছি, 50 তো পড়িনি। হ্যাঁ, তাই তো আমি কিরে এখানে এতদূর। হ্যাঁ, 50। এইখানে একটা সুন্দর একটা ইনফরমেশন আছে, আমরা একটু নিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাদা 45 থেকে, ওয়ানাদা নূহুন রাব্বাহু, যখন নূহের নৌকা চলছিল আর তার ছেলে যখন ডুবে মরল, তখন প্রার্থনা করলো বা ডাক দিল নূহ তার প্রভুকে। ফাকালা রাব্বি, এবং বলল, প্রভু, ইন্না ইবনি মিন আহলি, আমার পুত্র তো আমার আহাল, আমার পরিবারের লোক। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর তোমার ওয়াদা তো সত্য। ওয়া আনতা হাকামুল হাকিমিন, এবং তুমি সকল বিচারকের সর্বোত্তম বিচারক, সকল বিচারপতির বিচারপতি। হলো, তার মানে এখন তার আহালকে বাঁচাবেন আল্লাহ। এখন তার ছেলে চোখের সামনে ডুবে মরল, মানে এটা জিজ্ঞাসা হবে না? এই জিনিসটাও আমরা যেন যার যার পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে খুব সচেতনভাবে আমরা লক্ষ্য করি। আমাদের প্রত্যেকটি সন্তানের দিকে যেন আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখি। ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারের কেউ নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, আমার পিতা মরহুম ভদ্রলোক মানুষ, সে তো এক বিকৃত হইয়া যাওয়া কাজ। তার মানে এটাও তোমার একটি কাজ, কিন্তু এ কাজটা ভালো ছিল না। ঔরসজাত সন্তান, কিন্তু মাইন্ডেড। জি, নবীও না, আল্লাহর রসুল, কিতাবওয়ালা। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তো ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দেখতে পাচ্ছেন জসিম সাহেব? ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার সন্তান নয়, এ তোমার পরিবার নয়। ইন্নাহু আমালুন, হ্যাঁ এটা একটা কাজ তোমার, গায়রু সালিহ, বাট ইট ওয়াজ নট এ গুড ওয়ার্ক। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন। দেখো, আল্লাহ তাআলা রসুলকে কথা দিয়েছিলেন তার আহালকে রক্ষা করবেন। চোখের সামনে এক স্ত্রী এবং তার সন্তান ডুবে মরল, তাই না? হয়তো নূহ আলাইহিস সালাম নৌকায় বসে ভাবতেছিলেন যে আল্লাহ তো ওয়াদা করেছিলেন, এ দেখবো হুশ করে পানিতে হয়তো জেগে উঠেছে। কিন্তু যখন আর কোনোভাবেই আর এলো না, তখন তিনি বললেন, প্রভু, এ তো আমার পরিবার, আর তোমার কথাও তো সত্য, ব্যাপারটা তো বুঝতে পারছি না। নাকের উপরে আল্লাহ তাআলা কি বলে দিচ্ছেন? ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারের কেউ নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, হ্যাঁ তোমার একটি কাজ বটে, কিন্তু কাজটি ভালো ছিল না। আমরা একটু আল্লাহকে চিনি, আমরা তার খেলাফতের জন্য যে মানুষকে তিনি তৈরি করেছেন, তার পরিচয়ের পুরোটা না পারলেও একটু যেন
অস্পষ্ট হলেও যেন দেখতে পায় যে মানুষ আসলে কি। আমার বাবা মহাত্ম সন্ধানে লিখেছেন, মানুষ যেদিন নিজেকে চিনতে পারবে, মানুষ যেদিন নিজেকে জানতে পারবে এবং বুঝতে পারবে যে তাকে আসলে কি জন্য আল্লাহ সৃষ্টি করেছিলেন, সেদিন তার বুক ফেটে মরে যাওয়া ছাড়া আর কিছু বাকি থাকবে না। যে কত অগাধ সম্ভাবনা তার মধ্যে ছিল, কি বিস্ময়কর সৃষ্টি এই মানুষ, নিজের দিকে তাকিয়ে দেখলো না সামান্য এই ডাল চাল আর এই ডাল ভাতের জন্য, ওয়াজিনাতুল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর সামান্য একটু চাকচিক্যের জন্য তাকিয়েই দেখলো না সে নিজের দিকে, যে তার দ্বারা কি হতে পারত। ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারের কেউ নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, মানে আমি একটা কাজ করেছি তারপর তুমি আমাকে জিজ্ঞেস করলে এই কথাটা, খবরদার আর কখনোই আমাকে জিজ্ঞেস করবে না যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই। ইন্নী উইযুকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আন তাকুনা মিনাল জাহিলিন, তুমি মূর্খর মতো মূর্খদের অন্তর্ভুক্ত হয়েও না। হোয়াট ননসেন্স, ইউ আর মাই মেসেঞ্জার, আমি একটা কাজ করেছি তারপর আবার জিজ্ঞেস করছো, ইউ আর আস্কিং মি। ভাঙিয়ে দিলেন। এই জন্য রসুলের আমলে আমরা পাবো সেটা সামনে গেলে, যে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন এটা ওটা জিজ্ঞেস করতেছিল, তখন এই এখন কিন্তু কোরআন নাজিল হচ্ছে, যা বাড়তি জিজ্ঞেস করবো ওটাই এখন বলে দেওয়া হবে এবং সেটা ফরজ হয়ে যাবে, তখন কোরআন হয়ে যাবে, তখন ঝামেলায় পড়ে যাওয়া। যা আল্লাহ দিচ্ছেন ওইটুকুতে সন্তুষ্ট থাকো। হ্যাঁ, বাড়তি কিছু বলতে যেও না, যা বলবা একদম সঙ্গে সঙ্গে ওটাই বলবো, আচ্ছা এটা চাও তাহলে দিলাম। এখন বান্দার আকুতির খেয়াল করি আমরা, বান্দার ভূমিকা কি। আল্লাহ তো ধমক দিলেন, উপদেশ দিলেন, মূর্খদের অন্তর্ভুক্ত হয়েও না। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা, আমি তোমারই আশ্রয় চাই, আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন, যেন তোমার কাছে আর কোনোদিনই আমি এমন কোনো প্রশ্ন না করি যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আমি এমন কিছু যেন তোমার কাছে জিজ্ঞেস না করে বসি, প্রশ্ন না করি যে ব্যাপারে আমার কিছুই জানা নেই। ওয়াইল্লা তাগফিরলি, এখন যদি তুমি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনি, সেই আদবের মতো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, একই ভাষা সেই নূহের। ওয়া ইন লা তাগফিরলি ওয়া তারহামনি, এখন যদি তুমি আমাকে ক্ষমা না করো আর করুণা না করো, দয়া না করো, আকুন মিনাল খাসিরিন, তাহলে আমি তো সব হারাবো। তার মানে কেঁপে উঠেছে রীতিমতো, তুমি আমার একটি প্রশ্নে তুমি রাগ হয়ে গেছো। আর তাই তো আমি এরকম একটা প্রশ্ন করে বসলাম কেমন করে। বিষয়টা সরাসরি আল্লাহর সঙ্গে, এটা যেন আমরা একটু সচেতন হই। এখানে মানুষ কোনো আইটেম না। কিলা ইয়া নূহ, বলা হলো হে নূহ, ইহবিত বিসালামিন, যাও নামো, আমার নিরাপত্তা তোমার সঙ্গে আছে, মিন্না, আমার পক্ষ থেকে, ওয়া বারাকাতিন আলাইকা, যাও তোমার মধ্যে আমি, তোমার উপরে আমি প্রাচুর্যের ভান্ডার খুলে দিলাম, ওয়া আলা উমামিন, এবং সেই যে জাতি যা আগামীতে হবে সেই লোকদের, মিনমান মাকা, তাদের মধ্যে থেকে যারা তোমার সঙ্গে আছে, ওয়া উমামুন, এবং সেই জনগোষ্ঠীও, সানুমাত্তিউহুম, যাদেরকে আমি সানুমাত্তিউহুম, এই পৃথিবীর আয়োজন আমি তাদেরকে দেব, সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, আগাম সংবাদ হুদ জাতির, সামুদ জাতির। এবং তাদেরকেও আমার আযাব কিন্তু পিষ্ট করবে, তাদেরকে দেব আমি ভোগ করতে। তিলকা মিন আনবাইল গায়ব, এখন মোহাম্মদ সাবজেক্ট বলা হচ্ছে, দেখো এ পর্যন্ত যা বলা হলো এগুলো অদৃশ্য জগতের খবর,
নুহিহা ইলাইকা, ওহি করছি আমরা তোমার কাছে, মা কুনতা তা'লামুহা, তুমি তো জানতে না, আনতা ওয়ালা কওমুকা, আর না তোমার এই জাতি বা তোমার এই মক্কার লোকেরা, মিন ক্বাবলি হাযা, আমি এই কথা বলার আগে। এটাও চ্যালেঞ্জ। এরা লোকমানের কথা জানে, ফেরাউনের কথা জানে, ওর কথা জানে, ওর কথা জানে, নূহের কথা জানে না এই মক্কার লোকেরা। আস্ক দেম। এই জন্য কোরআনের ভাজে ভাজে, প্রত্যেকটা আয়াতের ভাজে ভাজে এমন অপার কিছু রহস্য আছে। আল্লাহ তাআলা কত বড় কথা যে তিলকা মিন আনবাইল গায়েব, নূহের কাহিনীর পরে বলা হচ্ছে, অথচ আল্লাহ নিজেই বলছেন তোমরা তো সেই রাস্তা দিয়ে আসা যাওয়া করো। ওই লুত জাতি, তারপরে সামুদ জাতি, এদের সেই পতিত মানে যাকে খণ্ডার যেটাকে বলে, পতিত সেই শহর নগরের উপর দিয়ে তোমরা যাতায়াত করো, তোমরা দেখো। কিন্তু নূহের কথা কি বলছেন? তিলকা মিন আনবাইল গায়েব নুহিহা ইলাইকা, ওহী করলাম আমরা তোমার কাছে, মা কুনতা তা'লামুহা, তুমি ছিলে না যে তুমি এটা জানতে, আনতা ওয়ালা কওমুকা, আর তুমি আর না তোমার জাতি, মিন ক্বাবলি হাযা, এই আমরা বলে দেওয়ার আগে। ফাসবির, অতএব তুমি তোমার অবস্থানে অবিচল থাকো। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, যারা নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করেছে, সুন্দর পরিণতি তাদের জন্যই অবধারিত। ওয়াইলা আদিন আখাহু হুদান, এবং আদ জাতির প্রতি তাদের ভাই হুদ, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ, হে জাতি আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আচ্ছা, উবুদু আল্লাহ, এই ব্যাপারটাও ভাঙা হয়ে যাক। চাকর বাকর, আল্লাহ বদুল্লাহ, মাস ঠিকা, বছর ঠিকা, তারপরে কত রকমের আমাদের কাজের কত ফরমেট আছে আমাদের দেশে, কিন্তু কেনা গোলামের কোন ফরমেটের সঙ্গে আমরা পরিচিত নই। আরব দেশে গোলাম কেনা বেচা হতো, গহীন মানে বিশাল এক মরুভূমি, তার মাঝখানে মক্কা একটি উপত্যকা, সমস্ত জগৎ সংসার থেকে যাতায়াতের কোনো পথ নেই, বিচ্ছিন্ন একটা জাতি, একমাত্র উটের মাধ্যমে সেখানে আটা যায়। সেইখানে মানুষের হাট, বিভিন্ন সোর্স থেকে মানুষ, আফ্রিকা থেকে, এখান থেকে ওখান থেকে চুরি করে এনে এখানে বিক্রি করত। খোলা মাঠ, খোলা বাজার, গাবতলী গরুর হাটের মতো, তাই না? তো দাসপ্রথা তো ছিল, দাসপ্রথা এখনো আছে। এই যে ফিলিপাইনের বাগানে বিক্রি হয়ে গেল, তাহলে এখনো আমাদের দেশে ইট ভাটা মানুষ বিক্রি হয়। কোথায় গেছে দাসপ্রথা? বা নামে গেছে, কাজে ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, থাইল্যান্ডের জঙ্গলে। তাহলে মা লাকুম মিন ইলাহিন, অর্থাৎ তোমরা কোনো কিছুর জন্য কোনো মাত্রায়, উনি আমাকে একটা চাকরি দিছে আমি এটার জন্য ভক্তি করি, উনি আমাকে এই জন্য একটা ইয়া দিছে আমি এই জন্য একটু ভক্তি করি, উনি আমাকে এইটা শিখাইছে এই জন্য আমাকে ওনাকে একটু ভক্তি করি। নো, মিন ইলাহিন গায়রুহু। যদি কোনো মানুষ তোমার জন্য কিছু করে থাকে তা প্রথম আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা তাঁর, তারপর আপনি আমাকে উপকার করেছেন। কখনো যেন কৃতজ্ঞতায় তাঁর প্রতি মাথাটা এমনটা নুয়ে না যায় যে তিনি ইলাহ হয়ে যান। সেই পর্যায়ে আসবো আমরা, যে ইলাহ কোন পর্যায় পর্যন্ত গিয়ে টাচ করেছে। তো এখানে বলা হচ্ছে মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন, তোমরা তো আর কিছুই নয়, যা কিছু এখন আল্লাহর পরিবর্তে বানিয়ে নিয়েছো তার সব তোমরা নিজেরা বানিয়ে নিয়েছো, রচনা করেছো। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরান, এই যে কথা আমি তোমাদেরকে বললাম এর বিনিময়ে কিন্তু আমি কোনো মজুরি চাইনি। ইন আজরিয়া ইল্লা আলা আল্লাযী ফাতারানি, কোনো মজুরি নেই আমার তা ছাড়া যা তার বিবেচনায় আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। কত টেকনিক্যাল কথা। কোনো মজুরি নেই আমার, তবে
আমাকে যিনি সৃষ্টি করেছেন তার বিবেচনায় যদি কিছু থেকে থাকে বুঝে দেখো। আরে কিসের মজুরি? আমি তো ইয়ানফসি, আমাকে বাবা যা হকে না আযাব আন্নার, জাহান্নাম থেকে রক্ষা করো প্রভু। আর কি করলে রক্ষা করবা সেই কথাটা আমাকে বলো। আফালা তাকিলুন, তোমরা কি বিষয়টা বোঝো না? তার মানে দিচ্ছ না তো কোনো পয়সা, আমি তো কোনো পয়সা চাইনি তোমাদের কাছে, তারপরেও কি বোঝো না কেন এই কথাগুলো বলি আমি? আজ যদি এই বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, ইমাম সাহেব, পীর দরবেশরা যদি মানুষকে বলতো লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, খবরদার একটি পয়সা তোমাদের কাছে আমরা চাই না, আগামীতে যদি কোনো অপকর্ম হয় জুমা বন্ধ, নামাজের ইমামতি বন্ধ, কয়দিন লাগে বাংলাদেশ সোজা বানাইতে? কয়দিন লাগে? কারণ সেই তো তাকে কেনা যায় 2 টাকায়, তা এতই সস্তা বানানো হয়েছে। ইয়া কওমি, একই আহ্বান দেখো, হে আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম, দেখো একই আহ্বান, ক্ষমা প্রার্থী হও তোমাদের সৃষ্টিকর্তার কাছে। মানুষ মানুষকে কি বলতে পারে? ভাই আল্লাহর কাছে ক্ষমা চান, তারপর কি সুম্মা তুবু ইলাইহি, তারপর তার দিকে ফেরার প্রতিজ্ঞা করেন। ইউরসিলুস সামাআ, আকাশ পাঠিয়ে দেবেন তিনি তোমাদের জন্য, আলাইকুম তোমাদের উপরে, মিদরারান, অবিরাম বৃষ্টি ঝরাবেন তাতে, ওয়া ইয়াজিদকুম কুওয়াতান, এবং তিনি বাড়িয়ে দেবেন তোমাদের শক্তি, ইলা কুওয়াতিকুম, এখন যে শক্তি তোমাদের আছে তার উপরে, ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, এইভাবে অপরাধীদের মতো তোমরা মুখ ফিরিয়ে নিও না আমার এই আহ্বান থেকে। ক্বালু ইয়া হুদ, হে হুদ, মা জি'তানা বিবায়্যিনাতিন, তুমি তো আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসোনি হে রসুল। রসুল বলছো তাই না, খালি কিছু কথা বলছো, একটা দলিল মলিল দেখাও, একটা অবাক করা কিছু একটা দেখাও। মা জি'তানা বিবায়্যিনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা, কোনোভাবেই আমরা বর্জন করব না, ছেড়ে দেব না আমরা যাদের পূজা করি। আলিহাতিনা এখানে বহু বচনে, ইলাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার পরিবর্তে কি ওয়া মা নাহনু বিতারিকি, কোনোভাবেই আমরা ছেড়ে দেব না আলিহাতিনা। তুমি একজন ইলাহের কথা বলছো, আমরা এতগুলো ইলাহ মানে তা নিয়েই পারছি না। আন কাউলিকা, তোমার কথায়, ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন, এবং আমরা কোনোভাবেই তোমাকে বিশ্বাস করি না, তোমার কথায় আমরা বিশ্বাস করব না। ইন নাকুলু ইল্লা ইতারাকা বাদা আলিহাতিনা, তাই না? আমরা তো মনে করি কি জানো, যে আমাদের কোনো আলেহা বা কোনো দেবদেবীর অভিশাপ পড়েছে তোমার উপরে, বেসুইন, এই জন্য তুমি পাগল হয়ে গেছো, কোন দেবীর অভিশাপ লেগেছে তোমার উপরে। বোঝা গেল? হ্যাঁ। ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু, ইন্নী উশহিদু আল্লাহ, আমি সাক্ষী হিসাবে পেশ করছি তোমাদের সামনে আল্লাহকে, তাই না? ওয়াশহাদু, আর তোমরাও সাক্ষী থাকো, আন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন। দেখেছো রসুলের কাজ কি? জসিম দেখেছো আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী একজন ব্যক্তিত্বের কাজ কি? গোটা জাতি যখন প্রত্যাখ্যান করলো যে তোমার কথায় আমরা বিশ্বাস করি না, তখন বলছে আমি সাক্ষী মানছি আল্লাহকে, আর তোমরাও সাক্ষী থাকো যে তোমরা আল্লাহর সঙ্গে যাদের অংশীদার করো আমি তাদের মধ্যে নই। This kind of challenging life for a Muslim. মিন দুনিহি, তিনি ছাড়া, ফাকিদুনি জামিয়ান, তাই না? আমি তিনি ছাড়া কাউকে আর মানি না, অতএব শুধু তাকে ছাড়া, ফাকিদুনি জামিয়ান, তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে যত রকম চক্রান্ত করার করো,
সুম্মা লা তুনজিরুন, কোনো অবকাশ আমাকে তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি নির্ভর করে আছি সম্পূর্ণ আল্লাহর উপরে। রব্বি ওয়া রাব্বাকুম, তিনি আমাদেরও সৃষ্টিকর্তা, তোমাদেরও সৃষ্টিকর্তা। মা মিন দাব্বাতিন, এমন কোন প্রাণী নেই এই ভূপৃষ্ঠে, ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা, তাই না, যার কপালের চুল তিনি ধরন করে নেই, অর্থাৎ ভাগ্য। নাসিয়াতে বলে, এই যে এইটাকে নাসিয়া বলে, কপালের সামনের চুল। এমন কোন দাব্বা নেই, এমন কোন প্রাণী নেই, প্রাণশীল কোন অস্তিত্ব নেই, ইল্লা হুয়া, যা তিনি আখিজুন ধরে নাই, বিনা বিনাসিয়াতিহা, তার কপালের চুল তার হাতে নেই, তার হাতে ধরা নেই। ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। দেখো এখানে কি বলছে, আমার সৃষ্টিকর্তা আছেন সঠিক পথে। এটা কোনো মানে হলো? ইন্না রাব্বি আলা সিরাতে মুস্তাকিমের মানে কি? নিঃসন্দেহে আমার খোদা সোজা পথের উপর আছেন। তার মানে তোমরা যা কিছু আমাকে দেখাচ্ছ, আমি তোমাদের কোনো কথায় প্রভাবিত হচ্ছি না, বিভ্রান্ত হই না। আমার সৃষ্টিকর্তা যে পথ দেখিয়েছেন সেই পথ, অর্থাৎ তিনিই আছেন সঠিক পথে, এবং দ্যাট ইজ দ্য অনলি রাইট ওয়ে টু গো ফর এ হিউম্যান বিং, একটা মানুষের জন্য। ফাইন তাওয়াল্লাউ, এখন যদি তোমার এই আহ্বান থেকে ওরা মুখ ফিরিয়ে নেয়, ফাকাদ আবলাগতুকুম, আচ্ছা যদি তোমরা এই কথা থেকে ফিরে যাও, আমাকে প্রত্যাখ্যান করো, ফাকাদ আবলাগতুকুম, তাহলে আমি কিন্তু পৌঁছে দিলাম তোমাদের কাছে, মা উরসিলতু বিহি ইলাইকুম, যা নিয়ে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি। ফাইন তাওয়াল্লাউ, আবার বলছি, মানে কত স্বাদ লাগে এই আয়াতকে রিপিট করতে। যদি আমাকে তোমরা ফিরিয়ে দাও, যদি তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও, ফাকাদ আবলাগতুকুম, তাহলে জেনো, এটা নিশ্চিত যে আমি কিন্তু পৌঁছে দিয়েছি তোমাদের কাছে, মা উরসিলতুম বিহি ইলাইকুম, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে। ওয়ায়াস্তাখলিফু রাব্বি, আর তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন আমারই সৃষ্টিকর্তা, কওমান গায়রা কওমুকুম, গায়রা কওমাকুম, আচ্ছা কওমান গায়রাকুম, রাব্বি কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুনাহু শাইয়ান, তাই না? আর ইয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম, মানে তোমাদেরকে বদলে আমার প্রভু অন্য এক প্রজাতি বা প্রজন্ম নিয়ে আসবেন, ওয়ালা তাদুররুনাহু শাইয়ান, এবং তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদেরকে ধ্বংস করে দিয়ে সামুদ জাতিকে ওঠাবেন, তোমরা কোথায় পাবা তাদেরকে? ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, আমার প্রভু, আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের উপরে সংরক্ষক, হাফিজ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।